वार्तालाप हुई प्रियंका गांधी और कल्याण बनर्जी के बीच में बात, कांग्रेस से नेताओं को टीएमसी ले जाने की बात हुई, वहां से जवाब आया कि आपने टीएम ममता बनर्जी को भगा दिया, इसलिए हाल हुआ ऐसा, तो लेफ्ट के साथ चले गए थे। आप क्या পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যে মমতা ব্যানার্জি নামক রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছিল কংগ্রেসের গর্ভে। কংগ্রেস পার্টি যদি না থাকতো তাহলে মমতা ব্যানার্জি এই পরিচয় কখনো পেতেন না। এই মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে কেউ চিনত না, তখন কংগ্রেস পার্টির পক্ষ থেকে তাকে যাদবপুরে সোমনাথ চ্যাটার্জির মতন ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়বার সুযোগ করে দেওয়া হয়েছিল, আর তাকে জেতানো হয়েছিল। সহানুভূতির হাওয়া ছিল, ইন্দিরা গান্ধীর মৃত্যু ছিল, তিনি জিতেছিলেন। সেই মমতা ব্যানার্জি রাজীব গান্ধীর দৌলতে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তখন থেকে মমতা ব্যানার্জির প্রকৃত রাজনৈতিক উত্থান শুরু হয়। সেই মমতা ব্যানার্জি কংগ্রেস দল ছেড়ে হঠাৎ করে কংগ্রেসের অধিবেশন হচ্ছে যখন কলকাতাতে 97-98 সালে, তখন তিনি নতুন দল খুললেন। অভিযোগ করলেন যে কংগ্রেস তরমুজ কংগ্রেস, আমাদের সঙ্গে নাকি আমরা নাকি লড়তে পারি না বাবেদের সঙ্গে, তাই তিনি দল ছেড়ে আরেকটা দল করলেন। আচ্ছা, যেদিকে রাইটার্সের সামনে গুলি চলেছিল যে শহীদ দিবস পালন করে উনি বাংলায় মাতব্বরি করতেন, সেদিকে তিনি তৃণমূল কংগ্রেস করতেন না কংগ্রেস করতেন? তিনি কংগ্রেসের সব নিয়েছেন। কংগ্রেসের নেতাদের কাছ থেকে তিনি সমর্থন নিয়েছেন, নেত্রী হয়েছেন, ভোটে জিতেছেন। শুধু তাই নয়, ইউপিএ সরকার হওয়ার পর এই মমতা ব্যানার্জি ইউপিএ সরকারে যোগদান করে রেলমন্ত্রী হয়েছিলেন। এই মমতা ব্যানার্জি কখনো অটল বিহারী বাজপেয়ী সরকারেরও মন্ত্রী ছিলেন। অতএব এর রাজনৈতিক চরিত্র বলে কিছু আছে বলে আমি মনে করি না। তিনি বিজেপি সরকারে একবার নয় দুবার, কংগ্রেস সরকারে দুবার, এই তার রেকর্ড। অতএব কোথাও তিনি স্থায়ী হননি, কারণ তার একটাই লক্ষ্য ছিল সকলের ঘাড়ে চড়ে আমাকে সিংহাসন পেতে হবে। তো ঘাড়ে চড়া রাজনীতি উনি মাস্টারি করেছেন। আরেকটা জিনিসে মাস্টারি করেছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি ছিল, দল ভাঙানো রাজনীতি ছিল না। চোরা শিকারীরা যেমন জঙ্গলের মধ্যে ঢুকে জন্তু জনকে শিকার করে, কেউ জানতে পারে না। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর 2011 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের লোকদেরকে সেইভাবে চোরা শিকারী মতো শিকার করে, কাউকে টাকা দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, ম্যানেজ করে, ক্ষমতা দেখিয়ে তিনি তার দলকে বড় করেছেন, কংগ্রেসে খতম করেছেন। অথচ এই মমতা ব্যানার্জিকে 2011 সালে ক্ষমতায় আনার জন্য, এই মমতা ব্যানার্জিকে 2011 সালে ক্ষমতায় আনার জন্য যদি ভারতবর্ষের কোন নেত্রী মদত করে থাকে, তার নাম ম্যাডাম সোনিয়া গান্ধী। সরকারে তখন কংগ্রেস, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, সব রকমের সহযোগিতা করেছে কংগ্রেস। ম্যাডাম সোনিয়া গান্ধী, কংগ্রেস দল, প্রণব মুখার্জি সেদিন বেঁচে ছিলেন, সব রকমের সহযোগিতা করেছে এই মমতা ব্যানার্জিকে। আর সেই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর শুরু করেছে কংগ্রেস নিধন যজ্ঞ। মনে করে দেখুন, 2011 সালে মমতা ব্যানার্জি আপনি ক্ষমতা এসেছিলেন কংগ্রেসের সাহায্য নিয়ে, কংগ্রেসের এমএলএ নিয়ে, কংগ্রেসের শক্তি নিয়ে। অস্বীকার করতে পারেন? ক্ষমতা আসার পর আপনার প্রথম টার্গেট কি? কংগ্রেস নিধন যজ্ঞ করো। একের পর এক কংগ্রেসের এমএলএ দেখে খরিদ করো, ভয় দেখাও, ভোট করতে দিও না, পঞ্চায়েত ভোট, মিউনিসিপালিটি ভোট করতে দেবে না, লোভ দেখাও, ভয় দেখাও, ক্ষমতা দেখাও, দল বাড়াও। কংগ্রেসকে নিশ্চিহ্ন করতে হবে। বক্তব্য রাখছেন আপনি যে কংগ্রেস করছে, মানে আপনাকে লজ্জা হয়? হ্যাঁ। আর সেই মমতা ব্যানার্জি যখন বিজেপির কাছে হারলো, প্রথম দৌড়ি এসেছে কোথায়? সোনিয়া গান্ধীর কাছে। মমতা ব্যানার্জির জীবনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর সক্রিয় সহযোগিতা, সরাসরি তাকে নেতৃপদে অধিষ্ঠান করা, সোনিয়া গান্ধীর স্নেহ মমতা, সবকিছু মিলিয়ে তিনি মমতা হয়ে সব থেকে আগে কংগ্রেসকে খতম করার জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন, কংগ্রেস নিধন যজ্ঞে নেমেছিলেন। এবং সেই সুবাদে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা বাড়িয়ে ক্ষমতা দখল করেছে। আজ আপনি নিজের দলই ধরে রাখতে পারছেন না। কথায় আছে না যে যারা সাপের খেলা দেখায় তাদেরকে সাপের কামড়ে মরতে হয়। তো আপনি সাপুড়ে
যে সাপুরে খেলা দেখিয়েছিল, দল ভাঙানোর খেলা, আজকে সেই সাপুরে সেই দল ভাঙানোর খেলায়, অর্থাৎ সেই সাপের ছোবলেই সেই সাপুরের আজকে দুরবস্থার শেষ নাই। অথচ আপনার দলের নেতাদের বাতিলারও শেষ নাই। দল ধরে রাখতে পারছেন আপনি, হু হু করে সব পালাচ্ছে। কে কার আগে দৌড়িয়ে বিজেপির কোলে যাবে তার প্রতিযোগিতা লেগেছে বাংলায়। এই আপনি দল করেছিলেন? আপনি দল করেছিলেন পুলিশ, মস্তান, টাকা, লুট, গুন্ডামি করে। আরে ক্ষমতা নিয়ে আমরা 50 বছর হিম্মত সে বলতে পারি কংগ্রেস করি। তোমার মতন এদিক ওদিক কখনো ছেড়েছো, কখনো ধরেছো, কখনো পালিয়েছো, তা করি না আমরা। তুমি ধান্দাবাজ, তুমি যখন যেমন তখন তেমন করো, গিরগিটি রঙের মতো নিজের চরিত্রের রং পাল্টাও। আজ তোমার লোকরা হুঁকে পড়েছে, তোমার জ্বলন হচ্ছে, খোকা বাবুকে আর তোমাকে বাঁচানোর জন্য কংগ্রেসের কাছে হাত ধরতে আসতে হচ্ছে। তারপরে তোমাদের বাতেলা যায় না। প্রিয়াঙ্কা গান্ধী মজা করে বলেছে যে ভাই তোমাদের যা হয়েছে তোমরা তো আমাদের সঙ্গে তাই করেছো। সত্য এটা, তার জন্য তো বাতিল করার কি আছে? স্বীকার তো করতে পারতো, হ্যাঁ আমরা যেটা করেছি ভুল হয়েছে, আর হবে না। তবে না রাজনীতি।